একটু সম্মানিত এলাকাবাসী, আমরা দীর্ঘদিন একটা জুলুম নির্যাতনের স্টিম রুলারের মধ্যে ছিলাম। এটা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা সমাজবাসী চাই আমাদের এই সমাজটা একটি আদর্শ সমাজ হোক। এই সমাজের মধ্যে অশ্লীল বেহায়াপনা ও মাদক মুক্ত একটি সমাজ চাই। এজন্য আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই সমাজবাসী চাই এই সমাজে যেন কোনো দুর্নীতি এবং অপকর্ম এবং কোনো এই মাদক এবং বেহায়াপনা কোনো কাজ হইতে পারবো না। আসলে মাদক এমন একটা জিনিস, দেখেন একটা মা তার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার সন্তানকে পৃথিবীতে আনে। তো এই সন্তান যখন ছোট থেকে বড় হয়, এত কষ্ট করে মা বাবা তাকে লালন পালন করে একটা স্বপ্ন নিয়ে, কিন্তু এই মাদক তার স্বপ্ন নষ্ট করে দেয়। তো আমরা এই মাদকের বিরোধী আন্দোলন, দুর্বার আন্দোলন করে তুলবো। যারা এই মাদকের সাথে জড়িত, আমরা এর আগে ওয়ার্নিং দিয়েছি, আমরা আপনাদের মাধ্যমে আবারও ওয়ার্নিং দিতে চাই যে আপনারা ভালো হয়ে যান। যদি ভালো না হন তাহলে কিন্তু আমরা সবাই আপনাদের আইনের হাতে আমরা সুপর্দ করে দিব। সম্মানিত এলাকাবাসী, বিগত 17 বছর পর আজকে যে আমরা মাদকের বিরুদ্ধে একটা মানববন্ধন করতে পেরেছি, এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তাই মোমেন সাহেবকে বলবো, আমরা জানি কারা কারা মাদকে আসক্ত, কারা কারা মাদক বিক্রি করে, কারা কারা মাদক খায়। তাই আমি স্পষ্ট বলে দিতে চাই, আজ থেকে যদি আপনারা মাদক এবং বেহায়াপনা না ছাড়েন, তাহলে আমরা কাউন্সিলরকে বলবো আপনি পরবর্তী পদক্ষেপ নেন এবং সেনাবাহিনী মাঠে আছে তাদের কাছে লিস্ট জড়িয়ে দেন, তারা যদি সতর্ক না হয়। এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক ব্যক্তি হলো যারা মাদক সেবন করে। তাহলে আমরা অনেকে কিন্তু এরকম, আমাদের অনেকে সন্তান আছে বা অনেকেই কিন্তু মাদক সেবন করে, কিন্তু আমরা নামাজি, কিন্তু আমার সন্তান যে মাদক সেবন করছে সে জাহান্নামে হচ্ছে, অথবা যে দুনিয়া একেবারে নষ্ট হচ্ছে, এরকম চিন্তা করতে পারছি না। আমাদের সমাজে অসংখ্য ছেলে আজকে যারা লেখাপড়া করতো, বিশেষ করে যারা উঠতি বয়সে, যারা ক্লাস 6, 7, 8, 9, 10, এরও কিন্তু এই মাদক সেবনের পাল্লায় পড়ে আজকে তারা উদ্যোগ নেওয়ার জন্য, এই মাদককে বিতাড়িত করার জন্য আজ থেকে প্রায় 17 বছর আগে আমার বাবা মরহুম আব্দুল হাকিম আগন্তুর সাহেব, সাবেক চেয়ারম্যান কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের, উনি এই আমাদের ঐতিহ্যবাহী একতা যুব সংঘের মাঠে এই মাদক বিরুদ্ধে একটা সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে সমস্ত গ্রামের মানুষ একতাবদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে একটা সোচ্চার আন্দোলন গড়ে তুলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তার কিছুদিন পরেই যখন নাকি এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেছিল, তারা মাদককে একটা লাইসেন্স দিয়ে এই গ্রামে তথা আশেপাশে সারা বাংলাদেশে মাদককে প্রতিষ্ঠিত করেছেন। আজকে 16 বছর, 16.5 বছর পরে আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছি, এই স্বাধীন রাষ্ট্রে কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো মাদক কিচ্ছু করতে পারবে না। সেটা শুধু আইন শৃঙ্খলা না, আমরা যারা সামাজিক লোক আছি আমাদের সামাজিক দায়িত্ব আছে। আইন শৃঙ্খলা কিন্তু একা এইসব মাদক প্রতিরোধ করতে পারবে না। এই জন্য আমি সমাজের প্রত্যেকটা লোককে অনুরোধ করব, বিশেষ করে যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা সবাই একতাবদ্ধ হন। আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে এই মাদককে প্রতিরোধ করব। আজকে মাদককে প্রতিরোধ না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আজকে যেভাবে মাদকের ছড়াছড়ি সারা বাংলাদেশে, ভবিষ্যৎ প্রজন্ম একেবারেই ধ্বংসের পথে। আমরা এই ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে একটা সুশৃঙ্খল পরিপাটিভাবে যাতে তারা চলতে পারে, সেটার মধ্যে কিভাবে আনা যায়, এই জন্য আমাদের এই